দাড়ি টুপিওয়ালা ভাই আমার, বাবা আমার, সুদের কত ভয়াবহতা আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, ফাদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যে সুদ খায় সে যেন আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে। হাসরের ময়দানে উমদাতুত তাফসীরের ভিতরে আসছে, আল্লাহ তাআলা সুদখোরের হাতে একটা অস্ত্র দিয়া বলবে, খুদ সিলাহ ইবনুল হারব, ধর অস্ত্র ধর, আমার বিরুদ্ধে পারলে যুদ্ধ কর। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। মেরাজের রজনীতে জিবরিল আল্লাহর রাসূলকে জান্নাত জাহান্নাম দেখাইছে। আল্লাহর হাবিব জাহান্নামের ভিতরে রাআইতু বুতুনাহুম কাল বুয়ুত, আল্লাহর হাবিব বলেন আমি কিছু লোকের পেট দেখলাম বিশাল বড় বড় মটকার মতো। আমি জিবরিলকে বললাম, মানহুম ইয়া জিবরাইল, ও জিবরিল তারা কারা? কয় শুধু বড় বড় মটকার মতো পেট এরকম না, ফিহিমুল হাইয়া, ভিতরে সাপ ঘুরতেছে। জিবরিল বলে, হাউলা ইয়াকিলুর রিবা, ও সরকার এরা আপনার উম্মতের সুদখোর, আপনার উম্মতের ঘুষখোর। আল্লাহর হাবিব বলেন, শুধু তাই না, আমি একটা নদীর কিনারে দাঁড়াইলাম, আমি দেখলাম ওই নদীটা মিঠা পানির নদী না, মিষ্টি পানিরও নদী না, কটা পানিরও নদী না, ওইটা রক্তের নদী। কিছু লোক সাঁতার কেটে সামনে আসে, কিনারায় কিছু আযাবের ফেরেশতা তারে পাথর নিক্ষেপ করে, সে আবার দূরে সরে যায়, আবার আসে, আবার দূরে সে আবার আসে। আমি জিবরিলকে বললাম, মানহুম ইয়া জিবরাইল, ও জিবরিল এরা কারা, এরা কারা? জিবরিল বলে, হ্যাঁ উলাইকা আকিলুর রিবা, ও নবী এরা আপনার উম্মতের সুদখোর। কয় শুধু তাই, শুধু তাই না, আল্লাহর হাবিব বলেন, ইদা ফাসাদ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন, মনে করেন ষাটির পাড়া একটা গ্রাম, কয় এরকম একটা গ্রামের ভিতরে যদি সুদ আর জেনার গুনাহ অ্যাভেলেবল হয়ে যায়, কদ আহাল্লু আনফুসাহুম বিআযাবিল্লাহ, তাহলে ওই গ্রামের মানুষের উপরে আল্লাহর আযাব দেওয়াটা হালাল হয়ে যায়। এ মুসলমান ভাই আমার, বাবা আমার, আমাদের সমাজের 60 বছরের একজন বয়স্ক বাবা, আমরা বিশ্বাস করি একজন নামাজি মানুষ জেনা করে না। যদি কোনো কারণে শয়তানের ওয়াসওয়াসায় করে, তাহলে 70 বার সে তওবা করবে, এটাই স্বাভাবিক। অথচ হাদিসে আসছে, দিরহামু রিবান ইয়াকুলু ইয়ালামু আন্নাহু রিবা, কেউ যদি এক কাপ চা সুদের টাকায় খায়, যাই না যে এটা সুদের, আসাদ্দু মিন সিত্তাতি সালাসিনা জানিয়া, 36 বার জেনা ব্যভিচারের চাইতে মারাত্মক। ও দাড়ি টুপিওয়ালা ভাই আমার, বাবা আমার, আপনি নামাজের সামনের কাতারে দাঁড়ান, আপনি হয়তো জিন্দেগিতে একবারও জেনা ব্যভিচার করেন না, এটা ঘৃণিত কাজ। অথচ এমন জুব্বাওয়ালা দাড়িওয়ালা সুদের টাকা লাগায় আছে না না? শুধু তাই না, শুধু তাই না, সবচাইতে বড় ভয়ঙ্কর বিষয় হচ্ছে, দুনিয়ার এই নরসিংদী জেলার একজন হিন্দু মানুষকেও যদি বলা হয় তুমি তোমার মাকে বিবাহ করো, সাথে সাথে সে জুতাটা হাতে নিবে, ঠিক কিনা বলে? আর কোনো মুসলমানকে বললে তো আরো রাইগা যাবে, আমাদেরকে বললে তো তারে যত সম্ভব আমরা চেষ্টা করব শাস্তি দিতে। অথচ আল্লাহর নবী বলেন, আর রিবা সাবউনা, আর রিবা সাবউনা শুবা, সুদের 70টা ভয়াবহতা আছে, একটার চাইতে আরেকটা বড়, একটার চাইতে আরেকটা বড়, একটার চাইতে আরেকটা বড়। আইসারুহা আইয়ান কিহার রাজুলু উম্মাহু, সবচাইতে নিম্নমানের যেটা, সবচাইতে সাধারণ যেটা, এটা হচ্ছে ব্যক্তি তার মাকে যেন বিবাহ করলো। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাই আমার, ও মুসলমান বাবা আমার, এর চাইতে কত কঠিন কথা বললে সুদের লেনদেন আর ঘুষের লেনদেন ছাড়বেন আল্লাহই ভালো জানে। 1000 ওয়াক্ত নামাজ যদি কেউ না পড়ে, 1000 রোজা যদি কেউ না রাখে, এত ভয়াবহ নিকৃষ্ট কথা নাই, কিন্তু সুদের ব্যাপারে এত নিকৃষ্ট কথা আছে কেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له،
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم أتدرون ما المفلس؟ قالوا المفلس فينا من لا درهم له ولا متاع له أو كما قال عليه الصلاة والسلام আমাদের দেশের আজকের যে অধঃপতন, এই অধঃপতন নামাজ কম পড়ার কারণে, রোজা কম রাখার কারণে এরকম না। আপনারা জানেন ইবাদত দুই ধরনের হয়, একটা হচ্ছে হুকুকুল্লাহ আর একটা হচ্ছে হুকুকুল ইবাদ। আল্লাহর হক, বান্দার হক। সমাজের শান্তির জন্য, সমাজের বিশৃঙ্খলা বন্ধের জন্য সবচেয়ে বেশি দায়ী হচ্ছে বান্দার হক নষ্ট করার মতো অপরাধে মানুষ জড়িত হয়ে যাওয়া। একটা হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজালু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। আদম আলাইহিস সালাম থেকে কিয়ামতের আগ পর্যন্ত, শেষ মানুষটা পর্যন্ত, এই হাদিসে শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কথা বলা হয়নি, শুধুমাত্র বাংলাদেশের মুসলমানের কথা বলা হয়নি, শুধু উন্নত রাষ্ট্রের মুসলমানের কথা বলা হয়নি, বরঞ্চ বলা হয়েছে বনি আদম যারাই আছে, পাঁচটা প্রশ্নের সম্মুখীন হওয়া ছাড়া জান্নাতে যাওয়া তো অনেক দূরের কথা, একটা কদম সামনে দিতে পারবে না। এক নম্বর প্রশ্নই তো তারে করা হবে আন উমরিহি ফিমা আফনা। তোমার বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত পুরা হায়াতের জীবনটা তুমি কোন কাজে ব্যয় করছো? মনে রাখতে হবে, আল্লাহ তাআলা যদি কাউকে হিসাব নেয়, তার আর বাঁচার কোনো পন্থা নাই। কেন এই মজলিসে যেই কয়েকজন আছেন, আশা করি আস্তে আস্তে আরো লোকজন বাড়বে। আপনাদের কাউকে যদি জিজ্ঞেস করা হয়, বিশেষ কোনো দাওয়াত ছাড়া এমনি বাসা বাড়িতে খাবার খাইছেন, গত মাসের 7 তারিখে দুপুরবেলা কি কি তরকারি দিয়ে খাবার খাইছেন, কয়জন বলতে পারবেন? এমনকি গত সপ্তাহের কথা বললেও আমরা পারবো না। সেই জায়গায় আল্লাহ তাআলা যখন বলবে সারা জিন্দেগির হিসাব দাও, সারা জীবনটা কোন কাজে পার করছো, কোনো উপায় নেই। কোন মানুষকে যদি আমার আল্লাহ বলেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, দাঁড়াও, তাহলে তার অবস্থা শেষ। গাড়িকে যদি সার্জেন্ট আটকায়, পুলিশের সার্জেন্ট, লাইসেন্স আছে, আছে, কাগজ আছে, আছে, গাড়ির টেস্ট টোকেন আছে, আছে, সব কিছু দেখার পরে কোনো দোষ পাইল না। একটা দোষ আছে যে হুজুর, আপনি তো হুজুর মানুষ, লঙ্গি পরে গাড়ি চালান কেন, একটা মামলা নিয়ে যান। এ মুসলমান, একটা সার্জেন্ট
একটা এসআই যদি ইচ্ছা করে যে আমি তার দোষ ধরবো, সে যদি ধরতে পারে, আলম তারা আন্নাল্লাহ আলম তা'লাম বিআন্নাল্লাহ ইয়ারা, যে আল্লাহ তাআলার কুদরতি সিসি ক্যামেরা চতুর্দিকে আছে, ওই আল্লাহ যদি কাউকে বলে দাঁড়াও, তার আর উপায় আছে? উপায় নেই। বলে 5টা প্রশ্নের সম্মুখীন হতে হবে আমাকে, আপনাকে, সবাইকে। 1 নম্বর আন উমরিহি ফিমা আফনা, তোমার হায়াতের জীবনটা তুমি কোন কাজে ব্যয় করছো। এরপরে আবার বিশেষভাবে প্রশ্ন করা হবে, যেমন বাচ্চা 1 মাসের 1 সপ্তাহ ছুটিতে ছিল বাড়িতে, তারে শিক্ষক জিজ্ঞেস করছে পুরো 1 সপ্তাহ কিভাবে কাটাইছে। কিন্তু এরপরে আবার বিশেষভাবে জিজ্ঞেস করছে ফজরের পরে আর মাগরিবের পরে কোরআন তেলাওয়াত করছো কিনা, তার মানে ওইটা ছিল পড়ার টাইম। আবার আল্লাহ আবার বিশেষভাবে জিজ্ঞেস করবে ওয়ান শাবাবিহি ফিমা আবলা, পুরা হায়াতের মধ্যে আমি একটা ক্রিম টাইম দিয়েছিলাম তোমাকে, একটা জানই দিয়েছিলাম তোমাকে, ওই যৌবনটা তুমি কোন কাজে ব্যয় করছো। যুবক, এই পৃথিবীর হাজার হাজার নয় কোটি কোটি মুসলমানের সবচেয়ে বড় ধোঁকার নাম হচ্ছে এটা। তার দিলে শয়তানের সবচেয়ে বড় ওয়াসওয়াসা হচ্ছে এই যে আমি কালিমা পড়ছি, একদিন জান্নাতে যাব। কথা বলেন ঠিক কিনা? এটা সবচেয়ে বড় ধোঁকা, আমাকে, আপনাকে, সবাইকে। শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার হলো এই যে আমি একদিন কি পড়ছি। এটা মাথায় আসে যে আমি তো কিছু জাহান্নামে থাকার পর আবার কোথায় চলে যাব। আমি জানি না আপনারা জানেন কিনা, কিছু জাহান্নামে থাকার মেয়াদটা কতদিন। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন লাবিসিনা ফিহা আহকাবা, জাহান্নামে যারা থাকবে, আহকাবা মানে বহুবচন, আরবিতে বহুবচন কমপক্ষে 3 বা তার ঊর্ধ্বে বোঝায়। এক হকবা মানে কোটি কোটি বছর জাহান্নাম। যে জাহান্নামে থাকবে, অর্থাৎ মুসলমান ভাই আমার, বাবা আমার, জাহান্নাম কারো 1 মিনিটের জন্য, 1 দিনের জন্য, 1 সপ্তাহের জন্য মঞ্জুর হবে না। যার মঞ্জুর হবে, যাইতে হবে তো কোটি বছরের জন্য। কত বড় ধোকার মধ্যে আসি যে এই কথা ফিকির, এই চিন্তা করি যে আমি কালিমা পড়ছি, একদিন তো জান্নাতে যাব। যুবক যখন জমিনে সেজদা দেয়, তখন জমিন থরথর করে কাঁপে আর বলে আল্লাহ, কে আমার শরীরে আজকে মাথা ঠেকাইলো, এই ওজন তো আমি সহ্য করতে পারতেছি না। আরে ভাই, একটা যুবক যদি বলে যে আমি পরনারীর দিকে তাকাই না, এটা বুজুর্গি। 80 বছরের বৃদ্ধ লোক যদি বলে যে আমি পরনারীর দিকে তাকাই না, এটা বুজুর্গি। উনি তাকাইলে কি হবে আর না তাকাইলে কি হবে? উনি তো এমনি এক্সপায়ার্ড ডেট। এজন্য বিশেষভাবে আল্লাহ তাআলা বলবে ওয়ান শাবাবিহি ফিমা আবলা। এরপরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহ, তোমার 4 তলা বাড়ি ছিল, তোমার 10 বিঘা জমি ছিল, তোমার তাঁত শিল্প ছিল, গার্মেন্টস ছিল, এই টোটাল আমদানির হিসাবটা তুমি আমার কাছে দাও। এরপরেরটা বলবে রফিমা আনফাকাহু, আর রপ্তানির হিসাবটা আমাকে দাও। এই যে কামাই করছো, এগুলো খরচ করছো কোথায়, ওই হিসাব আমার কাছে দাও। আর সর্বশেষ বলবেন ওমাযা আমিলা ফিমা আলিমা, জুবার বয়ান শুনছ, মাহফিলের বয়ান শুনছ, কিতাব পড়ছ, মোবাইলে ওয়াজ শুনছ, যা যা জানছ, এই সব অনুযায়ী কি পরিমাণ আমল করছে, এটার হিসাব দাও। আমরা তো আলেমদেরকে ঠেকানোর জন্য বলি আপনারা জাহান্নামে যাবেন কঠিনভাবে। কেন? আপনারা জানেন না, গোনা করেন। আপনি বুকে হাত দিয়ে বলেন নামাজ পড়া ফরজ জানে না এমন কোন বাঙালি মুসলমান আছে? সুদ খাওয়া হারাম, মদ্যপান হারাম, জেনা ব্যভিচার হারাম জানে না এমন কোন মুসলমান আছে? তাহলে সে তো ওইটা জানার আলেম। সে হয়তো আলেম বিস্তারিত জানে, মাসআলা সহ জানে, আর আপনি মাসআলা সারা জানেন। এবার আসেন 5টা প্রশ্নের মধ্যে 2টা প্রশ্নই হচ্ছে মাল সংক্রান্ত। কি সংক্রান্ত? টাকা পয়সা সংক্রান্ত। কোত্থেকে আসলো আর কোথায় গেল। এই জায়গায় বড় বড় কঠিন একটা মুসিবত আমাদের জন্য অপেক্ষা করবে, যে মালটা কিভাবে আসলো এটার হিসাব যখন আল্লাহ পাক নিবে।
আহা, এই সমাজে নামাজের ওয়াজ যেই পরিমাণ হয়, এই সমাজে রোজা আসলে রোজার ওয়াজ হয়, শবে বরাত একটা মুস্তাহাব নফল আমল, এর জন্য সব মসজিদে মসজিদে ওয়াজ হয়, সব ফজিলতের ওয়াজ হয়, জিকিরের ওয়াজ হয়, জিকিরের হালকা হয়, জিকিরের তালিম হয়, ফাজাইলে আমলের তালিম হয়। কিন্তু বলেন তো, মেঘনা নদীর পার বর্ষি দিয়া বড় বড় মাছ শিকার করে, যে জালের মধ্যে রাখে ওইটার একদিক দিয়া বিশাল বড় ছিদ্র, কিয়ামত পর্যন্ত মাছ শিকার করলে কোনো লাভ হবে? এই সব আমলগুলো টিকায় থাকবে আমার সম্পদ কিভাবে আসলো আর কিভাবে গেল, এটার উপরে টিকে থাকবে। কিভাবে এটার উপরে টিকে থাকবে একটু বলি। মুসলিম শরীফের 2581 নম্বর একটা হাদিস আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা একটু বলো মুফলিস মানে দেউলিয়া কোন ব্যক্তি? এ মুসলমান ভাই আমার, বাবা আমার, দেউলিয়া মানে তো আমরা বুঝি যে এই মানুষটা ঋণ দেওয়ার জন্য আর একটি টাকাও তার কাছে অবশিষ্ট থাকে না। ব্যাংকের থেকে লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা, কোটি কোটি টাকা ঋণ নেয়। ঋণ পরিশোধ করার সময় যখন কোনোভাবে আদায় করতে পারে না, তো ব্যাংক তাকে দেউলিয়া ঘোষণা করে যে এই লোকটা এই সমাজের সবচেয়ে বড় বিল্ডিং এর মালিক হইতে পারে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে সবচেয়ে বড় অসহায়। হাবিবি কিবরিয়া বলেন, আতাদরুনা মাল মুফলিসু, ও আমার সাহাবায়ে কেরামের দল, তোমরা একটু বলো তোমাদের মধ্যে সবচাইতে বেশি দেউলিয়া, সবচাইতে বেশি অসহায়, মিসকিন, সবচাইতে দারিদ্র কে? ক্বালু আল মুফলিসু ফীনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা লাহু। সাহাবীরা বলে, আমরা উত্তর দিলাম, ও সরকার, সবচাইতে দেউলিয়া হচ্ছে যার কোনো পয়সা নাই, যার কোনো সম্পদ নাই, যার কোনো টাকা নাই। এবার হাবিবি কিবরিয়া বলে, এটা তো দুনিয়ার দেউলিয়া, এটা তো সামান্য অল্প সময়ের দেউলিয়া। ও মুসলমান, এই পৃথিবীতে যদি কোনো মানুষ ঠিকমতো খাবার খায় তারও দিনগুলো চলে যায়, কেউ যদি অনাহারে থাকে তারও সময়গুলো চলে যায়। 5টা বাড়ি যার আছে, একসাথে 5টা বাড়িতে সে ঘুমাইতে পারে না। এমনকি একসাথে মানুষ 4টা রুমেও ঘুমাইতে পারে না, একটা রুমেই ঘুমায়, একটা খাটের নিজের শরীরের জায়গার সাইজ অনুযায়ী ঘুমায়, এর চেয়ে বেশি ঘুমাইতে পারে না। হায়াতের জীবন তো কোনোভাবে কেটে যাবে। হাবিবি কিবরিয়া বলেন, সবচাইতে বড় দেউলিয়া, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, শোনো শোনো, আমার উম্মতের সবচাইতে দেউলিয়া হচ্ছে ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন, হাসরের ময়দানে দাঁড়াবে, তার আমলনামায় নামাজ থাকবে 1000 কোটি রাকাত, তার আমলনামায় হজ থাকবে 10টা, উমরা থাকবে 30টা, তার আমলনামায় যাকাত থাকবে কোটি কোটি টাকা দেওয়া। এবার হাবিবি কিবরিয়া বলেন, ফায়াতি, কিন্তু এত কিছু থাকার পরেও একটু পরে ফায়াতি দরাবা হাদা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মাল হাযা। 100 বার হজ করছে, হাসরের ময়দানে তার সামনে দাঁড়াবে, 10 জনের 10 কাঠা সম্পদ মেরে দিছে, 10 জনের 20 বিঘা সম্পদ মেরে দিছে, 10 জন থেকে 1 লক্ষ টাকা করে উঠায়া এলাকার থেকে পলায় গেছে। সে তাদেরকে ওই হজ আর রোজার নেকগুলো দিতে 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 এক সময় শূন্য হয়ে যাবে। সব তার মানুষ নিয়ে নেবে, তার যত আমল আছে। এ মুসলমান ভাই আমার, বাবা আমার, মাত্র 1 বিঘত শিবারান, 1 বিঘত সম্পদ যদি কেউ কারো থেকে অন্যায়ভাবে গ্রহণ করে, এই 1 বিঘত সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করার কারণে 7 আসমান 7 জমিন তার গলায় লটকায় দেওয়া হবে।
কি মাত্র একটা টাকা মনে করেন অন্যায়ভাবে আত্মসাৎকারীর আমল নামা থেকে 70 ওয়াক্ত নামাজ ওই পাওনাদারকে যার থেকে আত্মসাৎ করছে তাকে দিয়ে দিতে হবে। বলেন এই দুনিয়ার দুর্নীতিবাজ, লুণ্ঠনকারী, আত্মসাৎকারী তাদের জিন্দেগিতে 70 ওয়াক্ত কবুল নামাজ পাওয়া জীবনে সম্ভব হবে? কথা বলেন, হারিকেন দিয়ে খুঁজলে পাওয়া যাবে? তারপরে আল্লাহর হাবিব বলেন এইভাবে দিতে থাকবে, ফায়াতি হাদা হাদা ওয়া ইউতা বিন হাসানাতিহি, তার নেকের থেকে দেওয়া যখন শেষ হবে, ফনিয়াত শেষ হয়ে যাবে তার নেক, তারপরেও পাওনাদার বাকি। ফায়ুকযা মা আলাইহি, যত পাওনাদার রয়েছে মনে করেন 3 জন বিদায় হয়েছে আর 30 জন দাঁড়ায় রয়েছে। এবার আল্লাহ পাক বলবেন যাও যারা পাওনাদার তাদের আমলনামার গুনাহগুলো এই নাফরমানের আমলনামায় দিয়া দাও, সুম্মা তুরিহা ফিন্নার, তার জাহান্নামে নিক্ষেপ করে দাও। এ মুসলমান ভাই আমার, বাবা আমার, এই যে সমাজে আমরা এখন হাদিস বলি, এক সময় যা তা বললেই মানুষ হাদিস মনে করত, কিন্তু এখন ইলমের চর্চা বাড়ছে, যুগ অনেক আধুনিক হয়েছে, কোন হাদিসটা জয়ীফ, কোন হাদিসটা সহিহ, কোনটা দুর্বল, কোনটা কম দুর্বল, এগুলো নিয়েও এখন আলোচনা হয়। কথা বলেন ঠিক কিনা? এই হাদিস শাস্ত্রের একজন ইমাম, জারাহ তাদিলের ইমাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট হাদিস আমরা দুনিয়াতে পাই আনুমানিক 10 লক্ষ। কয় লক্ষ? সুবহানাল্লাহ বলবেন না? 10 লক্ষ হাদিস আমরা আল্লাহর রাসূলের পাই সারা দুনিয়াতে, যেগুলো কিতাব আকারে আছে, লিপিবদ্ধ আকারে আছে। আমরা যে শুধু বুখারীর কথা বলি, বলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিস ওনার সংগ্রহে ছিল। 3 লক্ষ ছিল ওনার কলবে মুখস্থ, আর 3 লক্ষ ছিল ওনার কাছে দস্তাবেজ আকারে, পাণ্ডুলিপি আকারে। ওইখান থেকে বাছাই করতে 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 মাত্র 6000-এর মতো হাদিস আছে। তো এই যে হাদিসগুলো আল্লাহর রাসূল একটা কথা বলছে, ওইটা দুর্বল বলছে, এমন কোনো সম্ভাবনা আছে? তাহলে দুর্বলটা হয়েছে কাদের মাধ্যমে? বলে হাদিস সহিহ হয় আর দুর্বল হয় যারা বর্ণনা করছে তাদের ব্যক্তিত্বের উপর নির্ভর করে। এইরকম বিষয়ের গবেষণা যারা করছে এই পৃথিবীতে, তার মধ্যে একজন হচ্ছে ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি। ওনার এই হাদিস শাস্ত্রের ব্যক্তি যারা রাবি, বর্ণনাকারী, মনে করেন আবু হুরায়রা একজন রাবি, ইসহাক একজন রাবি, ইমাম মুহাম্মদ একজন রাবি। এই রাবিদের জীবনী নিয়ে লেখা এত বিশাল একটা আরবি কিতাব আছে, সিয়ারু আ'লামিন নুবালাইল আলাম। সারা নরসিংদীর হয়তো 2-1টা মাদ্রাসায় অথবা 2-3টা মাদ্রাসায় থাকতে পারে। আচ্ছা বলেন, যেই লোকটা হাদিস শাস্ত্রের গবেষণা করছে যে কোনটা শুদ্ধ আর কোনটা কম শুদ্ধ, ওই লোকটা যদি কোনো একটা ঘটনা বর্ণনা করে, এটা কি সাধারণ কোনো আলেমের বর্ণনা করার মতো ঘটনা, না এটা অনেক অর্থবহ এবং গুরুত্বপূর্ণ ঘটনা, অনেক অর্থবহ এবং অথেন্টিক, যার মধ্যে কোনো রকমের সন্দেহ থাকার কথা না? উনি একটা আশ্চর্য ঘটনা বর্ণনা করছেন। তো উনি তো একটা কিতাবে কি লেখছেন না, আরো কিতাব লেখছেন। ওনার আরেকটা কিতাব আছে, ওই কিতাবের নাম হচ্ছে কাবাইর। ওই কাবাইর নামক কিতাবের মধ্যে উনি একটা ঘটনা লিখছেন। একজন বিদেশি হাজে মক্কা মদিনায় হজ করার জন্য গেছে, সব সম্পদগুলো বিক্রি করে 1000 দিনার নিয়ে হাজী সাহেব মক্কা মদিনায় হজ করার জন্য গেছে। যখন হজ শুরু হয় পুরা সময়টা কিন্তু হজ হয় না, হজ হয় মাত্র 5 দিন। আরাফা, মিনা, মুজদালেফা, শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা, মাথা মুন্ডানো, কুরবানি দেওয়া, তারপর হজ শেষ। বাড়ির থেকে নেওয়া সব সম্পদ বিক্রি করা, টাকা 1000 দিনার তার সাথে আছে স্বর্ণ মুদ্রা। হজের মৌসুম, হজ যখন একদম স্টার্ট হয়ে যাবে, সব লোকগুলো আরাফার ময়দানে চলে যাবে। এবার ওই মুসাফির এলাকার লোকদেরকে বলতেছে, মক্কার স্থানীয় লোকদেরকে বলতেছে, আমার এই
1000 দিনার আর দিরহাম কার কাছে আমি আমানত রাখতে পারবো? একজন লোকের সন্ধান দাও। মক্কার সবাই বলছে জাবালে আবি কুবাইস, মক্কার খানায় কাবার ওই দিকে একটা বিশাল বড় একটা পাহাড় আছে, যেই পাহাড়ের উপরে দাঁড়ায় আল্লাহর রাসূল চাঁদ 2 টুকরা করেছে। মক্কার সকল লোকেরা বলল জাবালে আবি কুবাইসের নিচে একজন সওদাগর আছে, দোকানদার, বড় আমানতদার ব্যবসায়ী। তার বুজুর্গির ব্যাপারে, তার আমানতদারির ব্যাপারে এলাকায় বড় সুনাম, এলাকায় বড় প্রশংসা। এবার বিদেশি ওই মুসাফির হাজী সাহেব ওই সওদাগরের কাছে গিয়ে বলে, সওদাগর সাহেব, আপনি আমার 1000 স্বর্ণ মুদ্রা আপনার কাছে আমানত রাখেন, গচ্ছিত রাখেন। সওদাগর সাহেব বলে, এখন হজের মৌসুম, এই সময় আমার দোকানে বেচা কিনা খুব ভালো। এখনকার মতো তো 1000 দিনার মানে একটা নোট অথবা 2টা নোট এমন না, প্রত্যেকটা আলাদা আলাদা 1000 টাকার স্বর্ণের কয়েন। বলে এইগুলো আমি গুনে গুনে রাখবো, ওই সময় আমার হাতে নাই, আমার কাছে নাই। তুমি নিজ জিম্মাদারিতে এই টাকাগুলো তুমি গুনে একটা থলের মধ্যে নাম ঠিকানা লিখে যাও। কবে আইসা তোমার টাকাগুলো নিবা ওইটাও তুমি উল্লেখ করে যাও, সময় মতো এখান থেকে নিয়ে যাবা। এবার বিদেশি মুসাফির এইখানে টাকার থলিটা রাইখা নাম ঠিকানা লেখা জমা দিয়া আরাফার ময়দানে চলে গেছে। আরাফা, মিনা, মুজদালিফা, শয়তানকে কঙ্কর নিক্ষেপ, হজ, কোরবানি সব সেরে জাবালে আবি কুবাইসের নিচে এসে দেখে সওদাগরের দোকানের শাটার বন্ধ। বলেন তো, যার কাছে আছে এই টাকাগুলো সম্পদ, সে যদি দেখে আমানত যার কাছে রেখেছে তার দোকানের শাটার বন্ধ, পেরেশানি বাড়ছে না কমছে? বিশাল বড় পেরেশান। পাশের দোকানদারকে বলে, ও ভাই, তোমার এই বিশ্বস্ত সওদাগর কোথায়? পাশের দোকানদার বলতেছে, ও মুসাফির, এই সওদাগর গতকালকে ইন্তেকাল করেছে। পেরেশানি আরো বাড়ছে, চোখের জল বেয়ে বেয়ে গড়ায় পড়তেছে। কিন্তু পাশের দোকানদার বলতেছে, মুসাফির, কান্না করার কোনো কারণ নাই, কান্না করার কোনো কারণ নাই। সে যেমন আমানতদার, তার সন্তানও এমন আমানতদার। তারা বংশীয়ভাবে বড় বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ। তাদের বাড়ির ভিতরে যাও, যাওয়ার পরে যদি তুমি বলো যে আমার 1000 টাকা গচ্ছিত ছিল, তাদের সন্ধানে থাকলে অবশ্যই তারা তোমার টাকা পরিশোধ করে দিবে। এবার বিদেশি হাজী সাহেব ওই সওদাগরের বাড়িতে, সওদাগরের বড় সন্তান বলতেছে, আমার আব্বা গতকালকে ইন্তেকাল করেছে, কিন্তু মুসাফির, তোমার টাকা কোন জায়গায় গচ্ছিত আছে ওই সংবাদ আমাদের কাছে না। সফরের হালত, ব্যাংকিং ব্যবস্থা যেই যুগে নাই, বিকাশে টাকা নেওয়ার ব্যবস্থা যেই যুগে নাই, কঠিন মুসিবত। খানায় কাবার চত্বরে হাউমাউ করে কাঁদে আর বলে, আল্লাহ, এই কঠিন মুসিবত থেকে তুমি আমাকে রক্ষা করো। খানায় কাবার একটা বৈশিষ্ট্য, খানায় কাবায় সবসময় কিছু আল্লাহওয়ালা থাকে, কোনো না কোনো আল্লাহওয়ালা থাকে। খানায় কাবা যারা তাওয়াফ করে, শুধুমাত্র তাওয়াফকারীদের জন্য প্রতি মুহূর্তে 60টা করে রহমত আল্লাহ তাআলা মঞ্জুর করে। যারা ওইখানে সালাত পাঠ করে তাদের জন্য 40টা রহমত মঞ্জুর করে। আর যারা তাওয়াফও করে না, নামাজও পড়ে না, এমনি খানায় কাবার দিকে তাকায় বসে আছে, তাদের জন্য প্রতিনিয়ত 20টা করে রহমত বর্ষিত হয়। আল্লাহু আকবার। আজকে আলোচনার বাইরে কয়েক মিনিট বলি। এই যে আমাদের মহল্লার মুরব্বী আলহাজ মোহাম্মদ আব্দুল হাই সাহেব, উনি যে এই মসজিদটা দান করছে, এটা যে কত বড় কুরবানি। এই মসজিদ হচ্ছে খানায় কাবার শাখা। আল্লাহু আকবার। আর খানায় কাবা কি? তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে, পৃথিবী সৃষ্টি হওয়ার আগে সব সমুদ্র, ওই সমুদ্রের মাঝখানে সমুদ্রের ভুটকি থেকে সর্বপ্রথম একটু মাটি জায়গা উঠছে। এ মুসলমান ভাই আমার, বাবা আমার,
ওই যে সর্বপ্রথম দুনিয়াতে একটু মাটি দেখা দিয়েছে, ওইটাতে আল্লাহ তাআলার কুদরতি নজর পড়ছে, ওইখানে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে খানায় কাবা নির্মাণ করছে। কেউ যদি দাঁড়ায় প্রশ্ন করে পৃথিবীর সবচাইতে মিডল পয়েন্ট কোনটা, উত্তর হবে খানায় কাবা। কেউ যদি প্রশ্ন করে পৃথিবীর সবচাইতে পুরাতন ঘর কোনটা, উত্তর হবে খানায় কাবা। কেন কেন উত্তর হবে? বলে মক্কার ইহুদিরা বাক বিতণ্ডা জড়ায় গেল, তোমাদের খানায় কাবা বেশি পুরনো না, আমাদের মসজিদে বাইতুল মুকদ্দাস বেশি পুরনো। আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আমি আল্লাহ সর্বপ্রথম খানায় কাবা বানাইছি, এর আগে দুনিয়ায় কোনো ঘর বানাই না। এ মুসলমান ভাই আমার, বাবা আমার, খানায় কাবার ঠিক সোজা উপরে চতুর্থ আসমানে বাইতুল মামুর, ফেরেশতাদের খানায় কাবা। ওইখানে 70,000 ফেরেশতা একসাথে তাওয়াফ করে। যেই 70,000 একবার তাওয়াফ করে চলে যায়, ওই 70,000 কিয়ামতের আগে আর চান্স পায় না, এত ফেরেশতা আল্লাহর। আবার ওই চতুর্থ আসমান থেকে সোজা বরাবর আল্লাহ তাআলার আরশে আজিম। তার মানে বিষয়টা হলো এইরকম, যদি আরশে আজিম থেকে একটা মার্বেল নিচে ফেলে দেওয়া হয়, সোজা ওইটা চতুর্থ আসমান বাইতুল মামুরের ছাদের উপরে পড়বে। আবার বাইতুল মামুরের ছাদের উপর থেকে যদি আরেকটা মার্বেল ফেলে দেওয়া হয়, ওটা খানায় কাবার ছাদের উপরে এসে পড়বে। তার মানে সরাসরি আরশে আজিম থেকে দুনিয়ার সব রহমতগুলো খানায় কাবার ছাদের উপরে এসে পড়ে। আল্লাহু আকবার। ওইখান থেকে সারা দুনিয়ার মসজিদগুলোতে ছড়ায় যায়। ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবা নির্মাণ করার পরে কিছু পাথরের কঙ্কর উৎসৃষ্ট হয়েছে। আল্লাহ বলে, ইব্রাহিম ছড়ায়া দাও, ছড়ায়া দাও, যেখানে যেখানে পড়বে ওইখানে ওইখানে আল্লাহ তাআলা কোনো না কোনো বান্দা দিয়ে মসজিদ নির্মাণ করাবে। ওই যে মুসাফির হাজী সাহেব খানায় কাবার চত্বরে হাউমাউ করে কাঁদে, আল্লাহ আমার এই স্বর্ণ মুদ্রাগুলোর ইন্তজাম করে দাও আল্লাহ, কেমন করে আমি আমার বাড়িতে যাব, হজের বাকি কার্য আমি কেমন করে সম্পাদন করব। ওই খানায় কাবার ভিতরে থাকা কয়েকজন আল্লাহওয়ালা আয়েশা বলে, কাঁদো কেন? আমি কাঁদবো না তো কাঁদবে কে? আমার 1000 স্বর্ণ মুদ্রা নাই। খানায় কাবার ওই আবদাল কুতুবরা বলে, হ্যাঁ তোমার স্বর্ণ মুদ্রা তুমি পাবে। কিভাবে পাবো? গভীর রাত্রে 2টার পরে তুমি খানায় কাবার চত্বরে আসবা, জমজম কুয়ার পানি দিয়া ওযু করবা, 2 রাকাত সালাত পাঠ করবা, তারপর আবার জমজম কুয়ার কিনারে যাইবা। জমজম কুয়ার কিনারায় গিয়া নিচের দিকে তাকায়া তুমি তোমার সওদাগররে ডাক দিবা, ও মরহুম সওদাগর, আপনি একটু বলে দেন আমার স্বর্ণর থলিটা কোথায়? গভীর রাত্রে ব্যক্তি 2 রাকাত সালাত পাঠ করে জমজম কুয়ার কিনারায় গিয়া বলে, সওদাগর, ও সওদাগর কোথায়, আপনি কোথায়? কোনো আওয়াজ নাই। চূড়ান্ত ট্রিটমেন্টের পরে মানুষ হতাশ হলে যেমন আর বাঁচার সম্ভাবনা থাকে না, হতাশা বাড়ে। কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেছে। পরদিন সকালবেলা এসে ওই বুজুর্গদেরকে ধরছে। ঘটনা কি? কাজ হইল না। বুজুর্গ জিব্বায় কামড় দিয়া বলতেছে, ইন্না লিল্লাহ। তাহলে আমি কি পাবো না আমার স্বর্ণ মুদ্রা? কারে তুমি স্বর্ণ মুদ্রা পাইবা, এই জন্য ইন্না লিল্লাহ পড়ি নাই, আমি ইন্না লিল্লাহ পড়ছি অন্য বিপদের কারণে। তুমি স্বর্ণ মুদ্রা পাইবা। বলে কিভাবে পাবো? আপনাদের থিওরি তো কাজ হইল না। এখান থেকে 1 সপ্তাহের রাস্তা ইয়ামানে চলে যাও। যুবক ভাইয়েরা আমার, ইয়ামানে একটা কূপ আছে জঙ্গলের ভিতরে, ওই কূপের নাম হচ্ছে বারহুম। কেউ যদি গুগলে মোবাইলে লেখে যে আল বারহুম কুয়া, তাইলে এটার বিস্তারিত চলে আসবে। ইংরেজিতে কুয়ার ইংলিশ হচ্ছে ওয়েল। ওই কূপকে কেউ কেউ ওয়েল অফ হেল বলে, ওয়েল অফ বারহুম এটার নাম। আর কেউ কেউ ওই সমাজের লোকজন, ইয়ামানের লোকজন এটাকে ওয়েল অফ হেল বলে, মানে জাহান্নামের কুয়া। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহওয়ালারা বলতেছে ওইখানে যাইবা, দিনের বেলা জায়গাটা শনাক্ত করে আসবা, রাতের বেলা 2 রাকাত সালাত পাঠ করে
ওই বরহুম নামক কুয়ার কিনারা দাঁড়ায়া বলবা, ও সওদাগর আমার থলিটা কোথায় একটু বলে দেন। 1000 স্বর্ণ মুদ্রা হুঁশ নাই, দ্রুতগামী ঘোড়া নিয়ে ইয়ামান চলে গেছে। দিনের বেলা কুয়া শনাক্ত করে রাতের গভীরে 2 রাকাত নফল নামাজ সালাতুল হাজত নামাজ পড়ে কুয়ার কিনারায় গিয়ে বলতেছে, দরবেশ সাহেব আপনি একটু বলেন আমার থলিটা কোথায়। কুয়ার ভিতর থেকে দরবেশ বলতেছে, আমার বাড়ির গোডাউন ঘরের জানালার পাশে মাটির নিচে। বলেন তো মুসাফির খুশি হয়েছে কিনা? কিন্তু মুসাফিরের দিলের ভিতরে কৌতূহল, জমজম কূপে ডাকলাম পাইলাম না, এইখানে পাইলাম কেমন? মুসাফির আনন্দে চলে আসবে, আবার মনের ভিতরে কৌতূহল, দেখি সওদাগর এই জায়গায় কেমন করে আসলো। আবার ফেরত গিয়া বলে, ও সওদাগর সাহেব এইখানে কেমন করে আসলেন? এবার সওদাগর বলে, মক্কার সব মানুষ জানে আমি বড় আমলদার, আমি বড় বুজুর্গ, আমি বড় আল্লাহওয়ালা, কিন্তু ওহে মুসাফির আমার জিন্দেগিতে এমন একটা খারাপ আমল আছে, ওই আমলের কারণে জমজম কূপে জান্নাতীদেরকে তালাশ করলে পাওয়া যায়। আমি তাদের তালিকায় না থেকে জাহান্নামের কুয়ায় জাহান্নামীদের তালিকায় চলে আসলাম। মক্কার সব লোক জানে আমি বড় বুজুর্গ, আমি বড় নামাজি, আমি বড় পরহেজগার, কিন্তু আমার একটা ভোট তার হক আমার জিম্মাদারিতে ছিল। শেষ বয়সে তার স্বামী অসুস্থ ছিল, বারবার বারবার আমার কাছে এসে বলতো, ভাই আমার সম্পদটা ফেরত দাও। আমি তাকে দিচ্ছি বলে আর দেই নাই। এই আপনজনের হক ঠকানোর অপরাধে জান্নাতীদের কাতারে শামিল না হয়ে জাহান্নামীদের কাতারে চলে আসলাম। এ মুসলমান ভাই আমার, বাবা আমার, এই সমাজে হাজী সাহেবের অভাব নাই, এই সমাজের নামাজির অভাব নাই, এই সমাজে তাবলিগওয়ালা পীরের মুরিদের অভাব নাই, কিন্তু এই সমাজে এমন বেশদারি বুজুর্গ আছে যারা মানুষের ঠক হকায়। আছে না নাই? হাবিবি কিবরিয়া বলে, আল মুফলিসু মিন উম্মতি, আমার উম্মতের সবচাইতে দারিদ্র ব্যক্তিটা হলো সে যে মানুষরে ব্রয়লার মুরগিতে পাল্লার ভিতরে কমায় রাখছে, ওজনে কম দিছে, ফল দেখাইছে একটা ব্যাগের ভিতরে দিছে, আর একটা বিভিন্নভাবে কৌশলে সলসাতুরি করে মানুষ ঠকাইছে। তাদের আমল নামায় ইয়াতি বিসলাতি ওয়া যাকাতি, তারা অসংখ্য অসংখ্য নামাজ নিয়ে আমার দরবারে হাজির হবে, অসংখ্য অসংখ্য রোজা নিয়ে হাজির হবে, চতুর্দিকের পাওনাদারদেরকে দেওয়ার পরে সে শূন্য হইয়া তুরিহাত ফিন্নার, জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে। এই আলোচনা আমাদের সমাজে কম। সারা দুনিয়ার যত বড় বড় দানবীর আছে তাদের খবর নেন, সরকারের কি পরিমাণ ঋণ তারা খেলাফ করে রাখছে। এই এলাকায় তো আপনার নারায়ণগঞ্জে বিশাল বড় ফ্যাক্টরি, গার্মেন্টসের আশেপাশে যদি কারো ক্ষুদ্র জায়গা থাকে, তো ওই ক্ষমতাধর এটারে তার নিজের বাউন্ডারিতে নেওয়ার জন্য একটা ফোন দেওয়ারও প্রয়োজন মনে করেন। আছে না নাই বলেন? বালু দিয়ে ভরাট করে বিশাল বড় ফ্যাক্টরি করে ফেলে, পরে চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করলে একটা কোন রকম দাম দিয়ে তার থেকে লেখা নিয়ে নেয়। অসংখ্য ঘটনা এই দেশে চলতেছে, কথা বলেন ঠিক কিনা? জুলুম। মনে রাখতে হবে, তুমি এই দুনিয়ার সব আইনের ফাঁক খুঁজা তুমি চলে গেলা, কিন্তু আল্লাহর আদালতে তোমার আউটপুট আর ইনপুট, তোমার আমদানি রফতানির হিসাব দেওয়া ছাড়া আমার আল্লাহর জান্নাতে যাওয়া তো দূরের কথা, একটা কদম বাড়তে পারবা না। কথা বলেন ঠিক কিনা? সারা দেশব্যাপী চলছে। ইংরেজিতে একজন ইংলিশ দার্শনিক বলছে যে আইন হচ্ছে মাকড়সার জালের মতো। কিসের মতো? মাকড়সার জালের মতো। এটার মধ্যে পাতলা কোনো জিনিস পড়লে এটা আটকায় যায়, আর ভারী জিনিস পড়লে এটা কি করে? ছিঁড়ে পড়ে যায়। এই সমাজে 250 টাকার স্যান্ডেল চুরির অপরাধে যেই পরিমাণ পিটানো হয়, 2500 কোটি টাকা লুণ্ঠনকারীরে কেউ ধরতেই পারে। কথা বলেন ঠিক কিনা? বিগত 15 বছরে 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। কত লক্ষ কোটি টাকা? কিন্তু এই আলোচনা শুনবেন না। চা হোস্টেলে বলবেন, দেখবেন যে বলতেছে হুজুররা দেশটারে শেষ করে নিয়েছে। আর হুজুররা শেষ করবো কিভাবে? তাদের কাছে কি কোনো জিম্মাদারি ছিল কোনোদিন?
কোন ফান্ড আছে তাদের কাছে? আপনাদের ভাষায় তারাই তো মানুষের থেকে নিয়ে চলে, সে আবার খাইলো কিভাবে, শেষ করলো কিভাবে? মনে রাখতে হবে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সমাজের শান্তির জন্য মানুষের হক, আল্লাহর হক, অর্থাৎ মানুষের দিলে যখন আখিরাতে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই চিন্তা যতদিন না আসবে কোন আইন প্রশাসন দিয়ে মানুষ ঠিক করা যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তো এইগুলো, আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই হাফেজ মাওলানা সগীর আহমদ রহমতুল্লাহ, উনি একটা ফার্সি লাইন বলতেন, মুসলমান দর গোর মুসলমানি দর কিতাব, যে মুসলমানের মুসলমানিত্ব তাদের কিতাবে আছে, আর অরিজিনাল মুসলমান সব কবরে চলে গেছে। বাস্তব এসব ওয়াজ শুনি আমরা শুধু ইতিহাস শোনার জন্য, কিন্তু এর বাস্তবতা তো আমাদের মধ্যে নাই। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমিতে যাচ্ছে, এটা সবাই জানেন যে হযরত ওমরের খুব সাধারণ বেশভূষা ছিল। তো মরুভূমির মাঝখানে ক্ষুধা লাগছে, হযরত ওমর তাকায় দেখে বিশাল বড় ছাগলের পাল নিয়ে রাখাল বসে আছে। হযরত ওমর তারে গিয়ে বলতেছে, ও রাখাল ভাই, তুমি তোমার এইখান থেকে একটু বকরির দুধ আমাকে দাও, আমার বড় ক্ষুধা। হযরত ওমরের বেশভূষা এমন ছিল, দেখলেই বোঝা যাইত না যে উনি একজন আমির, উনি একজন রাষ্ট্রপ্রধান। রাখাল বলে, না, তোমাকে দেওয়া যাবে না, এটা আমার মালিকের আমানত। এই কথা শুনে হযরত ওমরের দিলটা ভরে গেল। হযরত ওমর ভাবলো যে তারে আর একটু পরীক্ষা নেওয়া দরকার। এবার বলতেছে, তুমি যদি এইভাবে দিতেই দস্ত করো, তো একটা বকরি আমার কাছে তুমি বিক্রি করে দাও। বলে, আমি আমার মালিককে কি বলবো? বলে, তুমি তোমার মালিককে বলবা ফা আকালাহু, বকরিটা বাঘে খেয়ে ফেলছে। এবার রাখাল রাগান্বিত হয়, বলে, হে মুসাফির, একটা না, আমি যদি 10টা বকরি বিক্রি করার পরেও আমার মালিকরে বলি যে বাঘে খেয়ে ফেলছে, আমার মালিক বিশ্বাস করবে? আমি তার এত বিশ্বস্ত কর্মী। কিন্তু মুসাফির, তুমি এটা কি তুমি জানো না, দুনিয়ার কেউ না দেখলো আমার এই বকরির লেনদেনটা দেখবে কে? হাসরের ময়দানে আমি কি জবাব দেব? হযরত ওমর আনন্দে আত্মহারা হয়ে গেছে। আমার রাষ্ট্রের একটা রাখালও যদি এত আমানতদার হয়, তাহলে এই রাষ্ট্রের অধিপতি হিসেবে আমি গর্ববোধ করি। ওরে ভাই, আমার বাবা, আমার একটা ছোট্ট বাচ্চার সামনে আমরা গুনাহ করি না, লজ্জা হয়? ইমাম মুসল্লির সামনে গুনাহ করে না, মুসল্লি ইমামের সামনে গুনাহ করে না, সমাজের আড়ালে আবডালে গুনাহ করি। কিন্তু আমার আল্লাহ বলে, গোলাম, তোমার দিকে তো সব সময় আমার কুদরতি নজর আছে। আমরা ছোটবেলায় মাদ্রাসায় তালিমুল ইসলাম পাঠ করেছি, ওইখানে আসছে 7 সমুদ্রের নিচে একটা পাথর, পাথরের নিচে একটা পিপিলিকা হাঁটে। আমার আল্লাহ ওই পিপিলিকার পায়ের শব্দটা পরিপূর্ণভাবে শোনেন এবং দেখেন। দুনিয়ার মানুষের ভয়ে আমরা গুনাহ করি না, কিন্তু আল্লাহ যে সব সময় তাকায় রয়েছে, এটার ফ্রেড বিশ্বাস আমাদের নাই। তার মানে মানুষকে ঠকানো হাসরের ময়দানে একেবারে শূন্য হাতে। একজনের মাসে ইনকাম 10 লক্ষ টাকা, কিন্তু তার বউয়ের এক গাড়ি, ছেলের এক গাড়ি, তাদের তেল খরচ, বউয়ের পার্লার খরচ, মাস শেষে 1 লক্ষ টাকা ঋণ হয়। আরেকজনের 1 লক্ষ টাকা ইনকাম, 50,000 সেভ হয়, 50,000 খরচ হয়। লাভবান কে? 1 লক্ষ হলো। তো ঠিক তদ্রুপ যারা মানুষের হক নষ্ট করবে, তাদের কপাল সেজদার জন্য কালো হইতে পারে, বৎসর বৎসর হজে যাইতে পারে, দুনিয়ার বিভিন্ন জায়গায় নিজেকে দানবীর পরিচয় দিতে পারে, কিন্তু মনে রাখবেন, আল্লাহর আদালতে দুনিয়ার সবচাইতে, এমনকি একজন আল্লাহওয়ালা নামাজি রিকশাওয়ালার চাইতে বেশি মুফলিস এবং বেশি দেউলিয়া হয়ে হাসরের ময়দানে দাঁড়াবে। বলে, সিস্টেম কি এটাই মানুষরে ঠকানোর? না, মানুষরে ঠকানোর আরো অনেক পন্থা পদ্ধতি আছে। আপনি গীবত করবেন, এটা মানুষকে কষ্ট দেওয়া, তার আমল, আপনার আমল তাকে দিয়ে দিত। গীবত আমাদের সমাজে আছে না নাই? যদি গীবত করতে না করা হয় তো বলে, আরে ভাই, তুমি জানো না 100% এই লোকটা এটা করছে। আরে গীবত তো এটাকেই বলা হয়, যে করছে এটা বলার নামই তো কি? গীবত। আর যেটা করে নাই ওইটা বলার নাম কি?
তোহমত, অপবাদ। মানুষকে ঠকানোর আরেকটা মাধ্যম হচ্ছে সুদি লেনদেন করা, মানুষের থেকে ঘুষ নেওয়া। এটা সারা বাংলাদেশে থাকলেও আমাদের এই এরিয়াতে নাই, আলহামদুলিল্লাহ। আছে আল্লাহ। মানুষকে সবচাইতে বেশি ঠকানো হয় সুদ আর ঘুষের মাধ্যমে। হসপিটালে মুমূর্ষ রোগী চলে যায়, তার ট্রিটমেন্টের ব্যবস্থা হয় না সরকারি হসপিটালে। কিছু টাকা দিলে তারপর চিকিৎসার ব্যবস্থা হয়। বলেন তো, মুমূর্ষ রোগীর পক্ষ থেকে যে টাকা দেওয়া হয় ওইটা কি আনন্দের সাথে দেওয়া হয় নাকি? কত কষ্ট। হাদিসে পাকে আল্লাহর রাসূল বলেন, লা ইয়াহিল্লু মাল ইমরিইম মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি। ভাই, শরীয়ত বুঝেন, শরীয়ত আমাদের এই আলোচনাগুলো বেশি হওয়া দরকার। একজনের সম্পদ তার দিলের ইচ্ছার বাইরে নেওয়াও হারাম। এটার উদাহরণ কি? মনে করেন আমি ইমাম সাহেব, ইমাম সাহেবরে মানুষ সম্মান করে কি করে না? এখন ইমাম সাহেব যদি দোকান থেকে 20 টাকা দামের একটা জুস নিয়ে টাকা না দেয়, লজ্জায় দোকানদার চাইবো? এটাই হারাম। এটাই কি কথা বলে না, রাগ করতেছে? এটাই হারাম। তাহলে এইটা যদি হারাম হয়, তাহলে জোর জবরদস্তি করে, ইমোশনাল ব্ল্যাকমেল করে আরেকজনের বিপদে ফালায়া, ঋণের ফাঁদে ফালায়া তার থেকে টাকা গ্রহণ করা কয় নাম্বার হারাম হবে বুঝেন? এই সমাজের সবচেয়ে বেশি সুদ হয় ঋণের মাধ্যমে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনার থেকে আপনি একজনকে 1 লক্ষ টাকা দিলেন, তার সাথে একটা শর্ত হইল মাস শেষে এটা তুমি আমারে 2500 বাচ্চা দিবা। সে আয়েশা বলে, এই মাসে তোমার টাকা দিতে পারলাম না, আখিরলি আজিদুকা, আমারে তুমি আর একটু সময় বাড়ায় দাও, আমিও তোমারে বাচ্চা বাড়ায় দেব। এটার নাম কি? জোরে বলেন, এটার নাম কি? এটার নাম কুল্লু কারজিন জাররা মানফাআতান আও নাফআন ফাহুয়া রিবা। কোন রকমের ঋণ দিছেন, এখন অনেকের প্রশ্ন যে হুজুর যদি সুদই নিতে না পারি তাইলে ঋণ দিয়া লাভ কি? প্রশ্ন আছে না নাই? আহা, একজনকে 10,000 টাকা ধার দিছেন 1 সপ্তাহের মেয়াদে, ওই 1 সপ্তাহ শুক্রবার দিছেন, আরেক শুক্রবার পর্যন্ত প্রতিদিন 10,000 টাকা দান করার সওয়াব আমার নামে রাখেন। সুবহানাল্লাহ। ওই 1 সপ্তাহ পরে ওই লোক এসে বলছে যে ভাই আমি তো তোমার টাকাটা ম্যানেজ করতে পারি নাই, আমারে আরো 1 সপ্তাহ সময় দেন, আপনি দিলেন, পরের সপ্তাহ প্রতিদিন 20,000 টাকা দান করার সওয়াব আমার নামে। কিন্তু ওয়াজ যতই করি, এই সমাজে ধার নিলে যেই আচরণটা করে, এই আচরণের কারণে এই ইবাদত নষ্ট হয়ে গেছে। কথা বলে না? এই আচরণের কারণে এই ইবাদতের 12টা বেজে গেছে। এইভাবে সুদ মুক্ত ঋণ দিলে এত সওয়াব, আর সুদ দিয়া মানুষকে বিপদে ফেলায়া তার থেকে টাকা নিলে কত মারাত্মক। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদের লেনদেন করবে, ঘুষের লেনদেন করবে, হাসরের ময়দানে তারা জিনে ধরা রোগীর মতো মাতলামি করবে। তাম দুনিয়ার যত সুদখোর আছে তাদের একটা যুক্তি, তারা সবাইকে বুঝায় বাবুর হাট থেকে যদি 30 টাকা দিয়ে একটা গামছা কিনে আইনা নরসিংদীর বাজারে 40 টাকা বেচলে এটার নাম ব্যবসা হয়। তাহলে আমি 1 লক্ষ টাকা তার পিছনে ইনভেস্ট করলাম, মাস শেষে মাত্র 3000 নিলে ওইটা কেন জায়েজ হবে না? তাম দুনিয়ার সুদখোররা, মক্কার লোকেরা নবীকে বলতো, ও মুহাম্মদ, ইন্নামাল বাইউ মিসলুর রিবা, সুদ আর ব্যবসা তো একই রকম, এইটারে তুমি আবার হারাম করলা, ওইটারে জায়েজ করলা, ঘটনা কি? আমার আল্লাহ তাম দুনিয়ার সব সুদখোরদের চপেটাঘাত করে বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, সুদ হালাল আর ব্যবসা হারাম। তারপরেও দুনিয়ার সুদখোররা বুঝে না। আল্লাহ বলেন, বুঝো, ভালো করে বুঝো। একটা যুবক একটা যুবতীর সাথে মিলিত হয়েছে, ওইখান থেকে একটা বাচ্চা পয়দা হয়েছে উইদাউট বিবাহ, বিবাহ ছাড়া। বলেন তো এই সমাজ এই বাচ্চাটাকে হালাল জাদা বলবে না হারাম জাদা বলবে? আবার
আরেকটা ছেলে সেম ঘটনা ঘটায় বাচ্চা পয়দা করছে বিবাহের সাথে। ওই সন্তানটা যেই কাজের মাধ্যমে দুনিয়ায় আসলো, ওই হারাম সন্তানটাও ওই কাজের মধ্যে দুনিয়ায় আসলো। এর কাজটা যেহেতু হালাল, তার সন্তানটাও হালাল। আর ওই ছেলেটার কাজটা যেহেতু হারাম, এজন্য তার সন্তানটাও হারাম। তার মানে গাছ যদি হালাল হয় গাছের ফলও হালাল, গাছ যদি হারাম হয় গাছের ফলও হারাম। আল্লাহ বলেন সুদের লেনদেন যেহেতু হারাম, সুতরাং এটার থেকে যে মুনাফা আসবে ওইটাও হারাম, তুমি যতই যুক্তি দাও। আর ব্যবসা যেহেতু হালাল, এটার থেকে যত মুনাফা আসবে এটা হালাল। সুদের কত ভয়াবহতা আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, সেজন্য আমার সাথে ফাদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যে সুদ খায় সেজন্য আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে। এ দোস্ত আমার, বন্ধু আমার, এলাকার এমপি যদি কাউর একটা পিস্তল সামনে দিয়ে বলে যে সাহস থাকলে আমারে গুলি কর, বলেন তো ওই সাধারণ মানুষটা ভয়ে পাতলা পায়খানা করবে কিনা? হাসরের ময়দানে উমদাতুত তাফসীরের ভিতরে আসছে, আল্লাহ তাআলা সুদখোরের হাতে একটা অস্ত্র দিয়া বলবে, খুদ সিলাহ ইবনুল হারব, ধর অস্ত্র ধর, আমার বিরুদ্ধে পারলে যুদ্ধ কর। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। মেরাজের রজনীতে জিবরিল আল্লাহর রাসূলকে জান্নাত জাহান্নাম দেখাইছে। আল্লাহর হাবিব জাহান্নামের ভিতরে রাআইতু বুতুনাহুম কাল বুয়ুত, আল্লাহর হাবিব বলেন আমি কিছু লোকের পেট দেখলাম বিশাল বড় বড় মটকার মতো। আমি জিবরিলকে বললাম মানহুম ইয়া জিবরাইল, ও জিবরিল তারা কারা? কয় শুধু বড় বড় মটকার মতো পেট এরকম না, ফিহিমুল হাইয়া, ভিতরে সাপ ঘুরতেছে। জিবরিল বলে হাউলা ইয়াকিলুর রিবা, ও সরকার এরা আপনার উম্মতের সুদখোর, আপনার উম্মতের ঘুষখোর। আল্লাহর হাবিব বলেন শুধু তাই না, আমি একটা নদীর কিনারে দাঁড়াইলাম, আমি দেখলাম ওই নদীটা মিঠা পানির নদী না, মিষ্টি পানিরও নদী না, কটা পানিরও নদী না, ওইটা রক্তের নদী। কিছু লোক সাঁতার কেটে সামনে আসে, কিনারায় কিছু আযাবের ফেরেশতা তারে পাথর নিক্ষেপ করে, সে আবার দূরে সরে যায়, আবার আসে, আবার দূরে সে আবার আসে। আমি জিবরিলকে বললাম মানহুম ইয়া জিবরাইল, ও জিবরিল এরা কারা, এরা কারা? জিবরিল বলে হ্যাঁ উলাই আকিলুর রিবা, ও নবী এরা আপনার উম্মতের সুদখোর। কয় শুধু তাই, শুধু তাই না, আল্লাহর হাবিব বলেন ইদা ফাশাস জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন, মনে করেন ষাটির পাড়া একটা গ্রাম, কয় এরকম একটা গ্রামের ভিতরে যদি সুদ আর জেনার গুনাহ অ্যাভেলেবল হয়ে যায়, কদ আহাল্লু আনফুসাহুম বিআযাবিল্লাহ, তাহলে ওই গ্রামের মানুষের উপরে আল্লাহর আযাব দেওয়াটা হালাল হয়ে যায়। এ মুসলমান ভাই আমার, বাবা আমার, আমাদের সমাজের 60 বছরের একজন বয়স্ক বাবা, আমরা বিশ্বাস করি একজন নামাজি মানুষ জেনা করে না। যদি কোনো কারণে শয়তানের ওয়াসওয়াসায় করে তাহলে 70 বার সে তওবা করবে, এটাই স্বাভাবিক। অথচ হাদিসে আসছে দিরহামু রিবান ইয়াকুলু ইয়ালামু আন্নাহু রিবা, কেউ যদি এক কাপ চা সুদের টাকায় খায়, যাই না যে এটা সুদের, আসাদ্দু মিন সিত্তাতি সালাসিনা জানিয়া, 36 বার জেনা ব্যভিচারের চাইতে মারাত্মক। ও দাড়ি টুপিওয়ালা ভাই আমার, বাবা আমার, আপনি নামাজের সামনের কাতারে দাঁড়ান, আপনি হয়তো জিন্দেগিতে একবারও জেনা ব্যভিচার করেন না, এটা ঘৃণিত কাজ। অথচ এমন জুব্বাওয়ালা দাড়িওয়ালা সুদের টাকা লাগায় আছে না না? শুধু তাই না, শুধু তাই না, সবচাইতে বড় ভয়ঙ্কর বিষয় হচ্ছে দুনিয়ার এই নরসিংদী জেলার একজন হিন্দু মানুষকেও যদি বলা হয় তুমি তোমার মাকে বিবাহ করো, সাথে সাথে সে জুতাটা হাতে নিবে, ঠিক কিনা বলে? আর কোনো মুসলমানকে বললে তো আরো রাইগা যাবে, আমাদেরকে বললে তো তারে যত সম্ভব আমরা চেষ্টা করব শাস্তি দিতে। অথচ আল্লাহর নবী বলেন আর রিবা সাবউনা, আর রিবা সাবউনা শুবা, সুদের 70টা ভয়াবহতা আছে, একটার চাইতে আরেকটা বড়, একটার চাইতে আরেকটা বড়, একটার চাইতে আরেকটা বড়। আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু, সবচাইতে নিম্নমানের যেটা, সবচাইতে সাধারণ যেটা, এটা হচ্ছে ব্যক্তি তার মাকে যেন বিবাহ করলো। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাই আমার, ও মুসলমান বাবা আমার, এর চাইতে কত কঠিন কথা বললে সুদের লেনদেন আর ঘুষের লেনদেন ছাড়বেন আল্লাহই ভালো জানে। 1000 ওয়াক্ত নামাজ যদি কেউ না পড়ে,
1000 রোজা যদি কেউ না রাখে, এত ভয়াবহ নিকৃষ্ট কথা নাই, কিন্তু সুদের ব্যাপারে এত নিকৃষ্ট কথা আছে কেন? বলে এটা একটা সমাজকে শেষ করে দেয়। সমাজের অসংখ্য মানুষ আছে কিস্তির টাকা আদায় করতে না পেরে আত্মহত্যা করে। কথা বলেন ঠিক কিনা? আপনি ভাবতেছেন যে তারা উপকার করতেছেন, না। আপনি যদি না দিতেন সে হয়তো মাটি খাইতো, আপনি না দিতেন সে হয়তো আরো পরিশ্রম করত, কিন্তু আপনি সেবার নামে কৌশলে তাকে ধ্বংস করার পায়তারা করতেছেন। কথা বলেন ঠিক কিনা? আর এই সুদের পরিণতিটা কি হয়? পৃথিবীতে অর্থ ব্যবস্থা চালু আছে কয়টা? 3টা। কয়টা? একটা হলো কমিউনিস্টদের অর্থ ব্যবস্থা, যেখানে তাদের মূল প্রতিপাদ্য হচ্ছে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না। এই জিনিসটা তো শুনতে খুব ভালো শোনা যায়, ঠিক না? সবার মধ্যে সমতা বিধান হবে। সোভিয়েত ইউনিয়নে, ইতিহাস তো আর বলা যাবে না, সোভিয়েত ইউনিয়নে, রাশিয়ায় এই কমিউনিস্টদের এই নীতি চালু করে তারা ধ্বংস হয়ে গেছে। এটার সিস্টেম হলো একজন বিসিএস ক্যাডার 1 লক্ষ টাকা বেতন পাবে, ডাক্তার ইঞ্জিনিয়ার 1 লক্ষ পাবে, সে 1 লক্ষ পেয়ে রাষ্ট্রে জমা দিয়ে দিবে। আর একজন ভ্যান গাড়িওয়ালা দৈনিক 500 টাকা ইনকাম করে সেও জমা দিয়ে দিবে, রাষ্ট্র এটাকে গড় হারে সবাইরে ভাগ করে দিবে। বলে এটা শরীয়তের খেলাফ। কেন? আল্লাহ রসুল বলছেন আনজিলুন নাস মানাজিলাহুম, মানুষের হাইট অনুযায়ী, মানুষের পদমর্যাদা অনুযায়ী তাকে সম্মান। এটা বাহ্যিকভাবে ভালো দেখা গেলেও মানুষে মানুষে হিংসা তৈরি হবে। ডাক্তার বলবে হ্যাঁ আমি এত কষ্ট করে ডাক্তার হয়েছি, এটা আমার টাকা ভ্যানওয়ালার সাথে গড় হয়ে গেল। এটা হইল তাদের ব্যবস্থা। আর পুঁজিবাদী ব্যবস্থা, যেটা বাংলাদেশ সহ বিশ্ব ব্যাংকের অধীনে যারা আছে তাদের মধ্যে আছে, এটার সিস্টেমটা কি? এটা হচ্ছে যেটা মোটা এটা আরো মোটা হইতে হইতে বাস্ট হয়ে যাবে, আর যেটা চিকন এটা না খাইতে না খাইতে মারা যাবে। ঠিক কিনা বলেন? আপনারা দেখেছেন আমাদের তানজিমুল মাদারিসিল কওমিয়া আর আরাবিয়া মামুনুল হক সাহেব এই কথাটাই উনি অন্য শিরোনামে বুঝাইতে চেষ্টা করছেন। যেমন উনি বলছেন পুঁজিবাদী, মানে উনি বলছেন, এটা বললাম এই কারণে, কারণ যেহেতু রিসেন্টলি এই জায়গায় আলোচনা হয়েছে যে গরিব মানুষ মাসে 2000-3000 টাকা করে ব্যাংকে জমায়, কিন্তু একজন গরিব মানুষ 1 লক্ষ টাকা তার মেয়ের বিয়ের জন্য বড় কোনো ব্যাংকে যাওয়ার সাহস পায় না, তার ওই কিস্তির জন্য এনজিওর অফিসে যাইতে হয়। ঠিক কিনা বলেন? কারণ সে গেলে তারে এত আইন দেখাবে যে আপনার বাড়ির কাগজ কার নামে, নীলফামারীর রংপুরের একটা লোক এই দেশে এসে যদি একটা বাসা নিয়ে থাকে, সে কি এত কিছু দেখাইতে পারবে? তারে তারায় দিবে। আর 1 লক্ষ মানুষের টাকা এটা লোন দিব কারে? যে বিশাল বড় শিল্পপতি। তাহলে রেজাল্ট কি হইল? গরিবের টাকা চলে গেল কার কাছে? বড় লোকের কাছে। এই হলো পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, যে মোটাটা আরো মোটা হবে আর যেটা মরা এটা আরো মরা। আর ইসলামী অর্থ ব্যবস্থা হচ্ছে যার যত যোগ্যতা সে তত বেশি কামাই করবে, কিন্তু সে যাকাত দিবে, ওসর দিবে, খরচ দিবে। তাখাযু মিনাল আগনিয়া ওয়া তুরাদ্দু ইলা ফুকারাইহিম, যে বড় লোকের টাকা দিয়ে গরিবের প্রয়োজন পুরা হবে। আচ্ছা বলেন, এই তিনও ব্যবস্থার মধ্যে সবচেয়ে উত্তম, ইসলাম বাদ দেন, মানুষের জন্য সবচেয়ে কল্যাণকর কোনটা? ইসলামী অর্থ ব্যবস্থা। তো এই ইসলামী অর্থ ব্যবস্থা থাকলে এই সুদ ঘোষ এগুলো কমে যাবে। না হলে এই সিস্টেম ঠিক রেখা কিয়ামত পর্যন্ত একের পর এক সরকার পাল্টাবেন, শাসক পাল্টাবেন, ভাগ্যে কোনোদিন শান্তি নসিব হবে না। কথা বলেন ঠিক কিনা?